বিশ্ব শান্তির পথে আবারও রক্ত ঝরালো বাংলাদেশ। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষী। রোববার সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদ প্রাঙ্গণে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিস্তারিত প্রতিবেদনে। রাষ্ট্রীয় মর্যাদা, শোক আর অশ্রুসজল শ্রদ্ধায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকালে গ্রহণ করা হয় শহীদ ৬ শান্তিরক্ষীর মরদেহ। সহযোদ্ধা, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও স্বজনদের উপস্থিতিতে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় সেখানে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুদানের আবিই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেজে সন্ত্রাসীদের বর্বরচিত ড্রোন হামলায় তারা মারা যান। নিহতরা হলেন নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মোমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ির সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেসওয়াটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। এই হামলায় আহত হয়েছেন আরও ৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী। তারা বর্তমানে কেনিয়ার নাইরোবিতে চিকিৎসাধীন। আহত সবাই শঙ্কামুক্ত এবং কয়েকজন ইতিমধ্যে হাসপাতাল ছেড়েছেন। আহতদের মধ্যে ৩ জন নারী শান্তিরক্ষী সদস্য। ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রা শুরু করে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের 10টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যেও বাংলাদেশ আজ শীর্ষে। এ পর্যন্ত বিশ্ব শান্তি রক্ষায় জীবন দিয়েছেন ১৬৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী। শান্তিরক্ষায় বাংলাদেশ মানেই সাহস, আত্মত্যাগ আর মানবতার প্রতীক। বিশ্ব শান্তির জন্য জীবন উৎসর্গ করা শহীদদের গভীর শ্রদ্ধা আর আহত শান্তিরক্ষীদের দ্রুত সুস্থতা কামনা করছে জাতি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।